দর্শক ধন্যবাদ। আমি এখন দাঁড়িয়ে আছি কুষ্টিয়া শহরের প্রাণকেন্দ্র মজমপুর গেটে। এই মজমপুর গেটে কিন্তু কোঠা বিরোধী আন্দোলনকারী এবং ছাত্রলীগের মধ্যে দফায় দফায় সংঘর্ষ চলছে এবং 3 দফায় সংঘর্ষে কিন্তু 2টি বাস সহকারে 8টি মোটরসাইকেল পুড়িয়ে দিয়েছে কিন্তু এই ছাত্রলীগ আর কোঠা বিরোধী আন্দোলনকারী তাদের মধ্যে। তো আমি যদি আপনাদেরকে একটু ভালো করে দেখাই তাহলে বুঝবেন যে এই কোঠা বিরোধী আন্দোলন কিন্তু কুষ্টিয়াতে কিন্তু বিকেল 5টায় তাদের যে কর্মসূচি ছিল সেই কর্মসূচির মধ্য দিয়ে কিন্তু তাদের যে কোঠা বিরোধী আন্দোলন সেটি কিন্তু শুরু হয়েছিল। সেটি শুরু হয়ে কিন্তু কুষ্টিয়ার মজমপুর গেট হয়ে চোরহাসে কিন্তু তারা অবস্থান করেছিল। চোরহাস থেকে কিন্তু তারা আবার মজমপুর গেটে কিন্তু অবস্থান করেছে এবং তাদের কিন্তু যে দাবিটি করছে কোঠা বিরোধী সেটির কিন্তু বিপক্ষে তারা দাবি জানিয়ে আসছে বরাবরই এবং তারা কিন্তু সেই দাবিতেই তারা মাঠে নেমেছে। আপনারা দর্শক জানেন যে গতকালকে যেই সংঘর্ষ হয়েছিল ঢাকাতে, সংঘর্ষের পরিপ্রেক্ষিতেই কিন্তু সমস্ত জেলায় ছড়িয়ে গিয়েছে এবং এখানে যাদেরকে দেখছেন তারা কিন্তু সমস্ত কুষ্টিয়া জেলার বিভিন্ন ভার্সিটি এবং কলেজের ছাত্র, তারা কিন্তু এসছে। আমি একজনের সাথে কথা বলে জিজ্ঞেস করব আসলে তারা কেন এই আন্দোলনে এসছে। ভাই, আপনি এই আন্দোলনের মূলত আসার কারণ কি হিসেবে মনে করছেন? আমাদের যে মুক্তিযোদ্ধা যে কোটা তাদের মনে করেন হচ্ছে দাদা পালো নাহলে ছেলে পালো, কিন্তু তার নাতিরা কেন পাবে? পাইলে আপনার অধিকার কেন হবে? আমরা কি সাধারণ বাঙালিরা কি মানুষ না? আমাদের কেন রাজাকার বলা হয়? আমরা এটা মেনতে চাই না। ছাত্রলীগের চামড়া, ছাত্রলীগের চামড়া, ছাত্রলীগের চামড়া দর্শক, আপনারা যেমনটি যাচ্ছিলেন তারা কিন্তু বরাবরই কিন্তু তারা দাবি জানাচ্ছে যে আসলে কোঠায় যে বৈষম্য, কোঠার বৈষম্য কিন্তু তারা মানতে নারাজ। কোঠার বৈষম্য ঠিক রাখতেই কিন্তু তাদের এই কোঠা বিরোধী আন্দোলন এটি কিন্তু রূপ নিচ্ছে। আসলে কোঠা বিরোধী আন্দোলনে আমি এমনই একজনের সাথে কথা বলে দেখতে চাই, এখানে নেতৃত্ব পর্যায়ের যারা আছেন তাদের সাথে কথা বলে দেখব যে তারা আসলে মূলত কিসের দাবিতে তারা কি চাচ্ছে সেটা নিয়ে কিন্তু জানবো। তো আমি কিন্তু ভিতরে ঢুকে কিন্তু দেখবো যে আছে যে আমি একজনের কথা বলে দেখতে চাই যে আসলে কিসের দাবিতে মানববন্ধন তারা করছে। আমি যদি দর্শক দেখছেন যে এখানে কিন্তু শত শত ছাত্র তারা কিন্তু মাঠে নেমেছে এই কোঠা বিরোধী আন্দোলনকে সামনে রেখে এবং কুষ্টিয়াতে কিন্তু গতকালকেও কিন্তু একটি বিশাল একটি কিন্তু মিছিল বের হয়, কিন্তু আজকে কিন্তু যে মিছিলটি বের হয়েছিল সেই মিছিলে কিন্তু ছাত্রলীগের হামলার পরিপ্রেক্ষিতেই কিন্তু পাল্টা ধাওয়ায় রণক্ষেত্র পরিণত হয় পুরো কুষ্টিয়া জেলা জুড়ে। এই কুষ্টিয়া এখন কিন্তু যে স্থানটিতে দেখছেন কুষ্টিয়ার একেবারে কিন্তু মজমপুর গেট কিন্তু কুষ্টিয়া পাবনা মহাসড়ক এবং কুষ্টিয়া খুলনা মহাসড়ক কিন্তু অবরুদ্ধ করে দিয়েছে। আমরা দর্শক দেখছেন যে টোটাল 4টি যে সংযোগ জেলার 4টি যে রাস্তা আছে সেই রাস্তার কিন্তু 4টি এই সংযোগ কিন্তু রাস্তা তারা কিন্তু বন্ধ করে কিন্তু প্রতিবাদ জানাচ্ছে। দর্শক, আমি যদি আপনাদেরকে ভালো করে দেখাই তাহলে বুঝবেন যে দর্শক চলছে যে কিভাবে আসলে প্রতিবাদ, কিভাবে তারা কিন্তু এই আন্দোলন করছে এবং কিভাবে আসলে চলছে সেটি কিন্তু আসলে দেখার বিষয়। আমি আরেকটু ভিতরে যে দেখব যে প্রকৃতপক্ষে আসলে যে শত শত আন্দোলনরত শিক্ষার্থী তারা কিন্তু বরাবরই জানাচ্ছিলেন যে কোঠা বিরোধী যে বৈষম্য সেই বৈষম্য ঠিক করার জন্য এবং বৈষম্য ঠিক রাখার জন্য কিন্তু তারা বরাবরই আন্দোলন করেছে। দর্শক, আমি আরেকটি কথা জানিয়ে রাখতে চাই যে ইসলামী ইউনিভার্সিটি যেটি ছিল সেটি কিন্তু 1 ঘন্টার মধ্যে কিন্তু বন্ধ ঘোষণা করা হয়েছে। আমি কিন্তু আরেকজনের সাথে কথা বলে দেখতে চাই আপনাদের কোঠা আন্দোলনের কি দাবিটা আপনারা মাঠে রেখেছেন? আমাদের দাবি কোঠা আন্দোলনের আমাদের দাবি একটাই, বাংলাদেশে কোনো কোঠা থাকতে পারবে না। সারা বাংলাদেশের ছাত্র সমাজ দেখেছে বাংলাদেশে কোনো কোঠা থাকবে না। বাংলাদেশে কোনো স্বৈরতন্ত্র ঠাঁই নাই। বাংলাদেশের ছাত্র সমাজ যখন দেখেছে এই দাবি আদায় করে নেব ইনশাআল্লাহ। দেখছেন যে কোটা বিরোধী যে আন্দোলন সেটি কিন্তু রণক্ষেত্রের রূপ নিয়েছে এবং বিকেল 5টা থেকে কিন্তু কুষ্টিয়ার প্রধান যে মহাসড়ক কুষ্টিয়া খুলনা মহাসড়ক, কুষ্টিয়া পাবনা মহাসড়ক, প্রধান যে সড়কগুলি সেটি কিন্তু তারা বন্ধ করে দিয়েছে এবং এই রাস্তার মাঝখানে কিন্তু নামাজ পড়ছে। আমি যদি আপনাদেরকে দেখাই তাহলে রাস্তার মাঝখানে দেখবেন যে নামাজ মাগরিবের ওয়াক্ত হতে তারা কিন্তু মাগরিবের নামাজ আদায় করছে দর্শকে দেখে। তো এই কুষ্টিয়ার
এই ছিল আমার কাছে কুষ্টিয়ার কোঠা বিরোধী আন্দোলনের সর্বশেষ তথ্য। সনি আজিম, গ্লোবাল টেলিভিশন, কুষ্টিয়া।